গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হলো দেখো সোমবার, আর এই যে চা নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো বন্ধুরা দেখো এইখানে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন একটু ঝেড়ে দিচ্ছি। সকাল সকাল বিছানাটা ঝাড়া হয়ে গেল। তো বালিশ বিছানা একটু বেশি আছে, পাশের বালিশ দেখো একটা দুটো তিনটে চারটে, মাথার বালিশও 4-5টা আছে, আবার গায়ে দেবার আছে, কারণ ঠান্ডা কাটেনি বলে। ঠাকুরগুলো একদিন ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে। দেখো আমার হাজবেন্ড এনেছে এই যে কাঁকড়া। তো মেয়ের তো দেখে খুব মজা কাঁকড়া দেখে। না নাকি কিচ্ছু হবে না। তো এইখানে মেয়েকে দেখো ছোলা দিয়ে কটকটি দিয়ে আলু দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছি। মেয়ে খেতে খেতে একটু পড়াশোনা করছে। মোটা খাবে নাকি? মোটা খাবে। আচ্ছা, তো এখানে ঢ্যাঁড়স কেটেছেন আমার শাশুড়ি মা। আজকে হবে চিংড়ি মাছের ঢ্যাঁড়সের তরকারি, ঝাল আর কি। আর দিকে লঙ্কা পেঁয়াজ সব কাটা রয়েছে। তো কাঁকড়া এনেছে, কাঁকড়ারও ঝাল হবে। বন্ধুরা দেখো করবো টিফিন। আমি আর আমার হাজবেন্ড নিয়ে নিয়েছি এখানে ছোলা ভিজানো, কটকটি, আলু সিদ্ধ, তেল, নুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেব। তো টিফিনটা করে নিই। তো দেখো এখানে একটু অ্যালোভেরা কেটে নিচ্ছি, তার কারণ হলো এই গরমকাল তো পড়েই যাচ্ছে, আর আমার নয় এই গরমেতে প্রচুর ডাস্ট অ্যালার্জি, আর এখন থেকে একটু শুরু হয়ে গেছে মুখে ডিমকুড়ি। গরমটা পড়তে পড়তে একটু মুখের স্কিনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আবার এই কিছুদিন হলো যাব মুখের স্কিনটা খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর বাড়িতে তো অ্যালোভেরা অ্যাভেলেবেলই আছে, তো প্রত্যেক বছরই এটা মাখিয়ে একটু দুধ দিয়ে বা গোলাপ জল যা হোক দিয়ে একটু মাখলেই হয়। তো ওই জন্যই একটু কেটে ব্যবস্থা করে রাখছি ফ্রিজের মধ্যে, প্রয়োজন হলে তারপর একটু একটু করে নিয়ে মাখবো, কারণ প্রত্যেক দিন তো ছাদে গিয়ে টুকরো করে কেটে আনা সম্ভব নয়, তাই এরকমভাবেই করে রাখি প্রত্যেক বছর। আর রাত্রের দিকে শোবার সময় একটু মাখি, তো মেয়েও বায়না করে মাখে, যার কারণে আর কি একটু বেশি বেশি করেই কুচি কুচি করে রাখছি। মাঝে মাঝে আমার শাশুড়ি মা একটু লাগান যখন আর কি বেশি গরম পড়ে তখন। তো দেখো অ্যালোভেরাগুলো আমার কাটা হয়ে গেছে। তো এই অ্যালোভেরাগুলো এগুলো কেটে বের করে নিয়েছি, এবার এগুলো একটু ফ্রিজে রেখে দেবো, মাখবো একটু একটু করে। আমার শাশুড়ি মা রোদে দিয়েছে তেঁতুল বিভিন্ন কাজে লাগে, আর এই জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি রোদে দেবো বলে। তুই চেয়ারটা এনে রোদে দে, হাতটা নিয়ে নেন বাবা। চেয়ার কোথায় যাচ্ছে কি হবে? চেয়ার খায় পড়ে যাবে। কি রে, কি কাজের লোক এলো? হ্যাঁ, কি কাজের লোক এলো? ক্যামেরা দেখতে হবে, আর দুটো ওই দিকে মুখ করে আছে। দেখো
শুকনো করে কি হবে দাদু? মাঝে মাঝে দরকার পড়ে। অম্বল বয় তার বাসন কোসন মাজার অম্বল তো ছাড়ে আমাকে খাবে এটা তো গুঁড়ো মশলা এখন না কিনে রাখবে পরে পাওয়া যাবে এখন হচ্ছে চিকেন গড়াগড়ি এখানেও গড়াগড়ি সেখানেও গড়াগড়ি ওইখান থেকে গাছ ছিল তো এখানটা গড়াগড়ি সামনের সপ্তাহে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো নিয়ে নিচ্ছি শুক্রবার রাম পুজো নিয়ে নিচ্ছি তারপর দিয়ে শনিবার নিয়ে নিচ্ছি যাবে মানে তো বন্ধুরা দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চে ছিল এই যে ভাত। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল, লাঞ্চটা শেয়ার করা হয়নি। আমার দেওরের ভাত বার ছিল, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করে নিলাম। তার মধ্যে দিয়ে আর কি আমাদের দুপুরের আজকে লাঞ্চটা শেয়ার করা হয়ে যাবে। তো দেখো এই যে ভাতের সাথে আমার দেওরের জন্য দিয়েছে একটা ডিম, আর এদিকে চিংড়ি দিয়ে আর কী বলে ঢেঁড়স দিয়ে, না এটা হচ্ছে কাঁকড়ার ঝাল। যেটা দিয়েছে এটা হচ্ছে কাঁকড়ার ঝাল, একটু উপর থেকে নুন ছড়িয়ে দিল, আর তারপর দিয়ে দেবে একটু ওই যে চিংড়ি দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটুখানি তরকারি আর কি, ঢেঁড়স চিংড়ি যাকে বলে, ওই ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল আর কি খেতে। আর মাছের তেলও হয়েছিল, যদিও আমাদের ওটা দেয়নি, আমরা মাছের তেল খেয়েছি। আমি আমার হাজব্যান্ড দুজনে খেয়েছি মাছের তেল। এদিকে মাছের ঝাল, তারপরে মাছের ডিমের ঝাল, আর হয়েছিল মুসুরির ডাল। তো আজকের আমাদের লাঞ্চে এটাই ছিল। তারপর দেখো দুপুরবেলা একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম সোজা মিষ্টির দোকানে। মেয়ে আইসক্রিম বায়না করছিল তার জন্যে, আর ওখানে গিয়ে আমার হাজব্যান্ড আর আমি একটু মিষ্টিও খেলাম আর কি। ও কিছু খেলো, আমি একটা গজা খেয়েছিলাম, আমার মেয়ে একটা আইসক্রিম নিয়েছিল। আর এই যে দেখো মিষ্টিগুলো সব সাজানো রয়েছে দোকানে, বেশ ভালোই লাগছে। আমাদের কাছে বাজারে মহাপ্রভু দোকান। আর দেখো এটা হলো বিকেলবেলা, সন্ধ্যাবেলা আর কি, আমি পড়াতে বসেছি, একটু চাও খেলাম। তো তারপরে পড়িয়ে টড়িয়ে উঠে দেখো এটা রাত্রেবেলা দেখো এই আমাদের এখানে সামনেই আর কি রাম পুজোর প্যান্ডেল হচ্ছে, সেই রাম পুজোর প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো করে আটসাট করেই প্যান্ডেলটা করছে কিন্তু, কারণ বর্ষার ওয়েদার রয়েছে যেহেতু, যদি বৃষ্টি এসে যায় তার জন্য। আর আমার মেয়ে দেখো এইখানে ওর বাবাকে একটু ঝুনাঝুনি করছে, মনে হয় কোলে নেওয়ার জন্য বায়না করছে, যা হোক হবে হয়তো। ওর বাবা কথা বলছে আর ও দেখো কি করছে ওখানে। তো বন্ধুরা এখন দেখো গুড নাইট জানাতে চলে এলাম। তো মশারি কাটানোর মতো হয়ে গেছে, দেখো এখনই ঘুমিয়ে পড়বো। আমার মেয়ে একটু টাটা করে দে তো, টাটা। এইগুলো হচ্ছে আইল্যান্ড, এই চোখে চাপা দিয়ে ঘুমোবে। আর আজকে আমাদের ডিনারে ছিল রুটি, তড়কা, আলুর তরকারি, একটু মাছও ছিল। হ্যাঁ, আর একটা শেয়ার করতে আর মনে নেই, দেখালে ভালো লাগতো তোমাদের সকলে। যাই হোক আজকে গুড নাইট জানালাম, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার পরের দিন আসবো নতুন একটা ব্লগের সাথে, টাটা।